সম্মানিত স্যার, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি গাজীপুর বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন। তো কয়েকদিন আগে আমাদের এক সহি আকীদার এক ভাই আমাকে বলছে যে আপনি যে গেঞ্জি আর প্যান্ট পরে নামাজটা পড়লেন, তা আপনার এই নামাজটা কি হচ্ছে? আমার সতর কিন্তু হুম, ঢাকা এবং ঢিলে ঢালা আর কি, প্যান্ট গেঞ্জি দুটা ঢিলে ঢালা। তা আমি বললাম হুম। যে হচ্ছে, যেহেতু সতর ঢাকা ঢিলে ঢালাই। তো উনি বলছেন যে না, এক কোন সালাফি আলেম নাকি বলেছে যে এভাবে নামাজ পড়লে নামাজ বাতিল। কি কি জন্য এবং বাতিল? গেঞ্জি পরে, যদি প্যান্ট পরে গেঞ্জি পরে সালাত কারণটা করলে সালাত কারণটা বাতিল। জিজ্ঞাসা করেন যে গেঞ্জিতে নামাজ বাতিল হয়, সেন্টু গেঞ্জি নাকি? না না, সেন্টু গেঞ্জি না। আচ্ছা, তারপরে এমন ঢিলা গেঞ্জি যে রুকুতে যাচ্ছেন তখন ওই পিছন দিক থেকে নাভির নিচে চলে যাচ্ছে প্যান্ট, আর উপর দিকে চলে আসছে, যে খুলে যাচ্ছে, এমনটা হচ্ছে? না, এরকমও কিছু হ্যাঁ, হচ্ছে না। এরকমও কিছু হচ্ছে না। তাহলে ভুল বলেছে। তো যদি এরকম তো নাভির নিচে কাপড় নেমে যায়, নাভির নিচে কাপড় নেমে যায়, নাভির উপরে কাপড় উঠে যায় আর খোলা দেখা যায়, নাভি বরাবর পাছার দিকে দেখা যাচ্ছে, হ্যাঁ, অথবা নাভির নিচে সামনের দিকে দেখা যাচ্ছে, খুলে যাচ্ছে, বা বা রান হাফ প্যান্ট পরে কিছু মূর্খ লোক নামাজ পড়ছে, সে আর হাফ প্যান্টে তার রানের কিছু অংশ খুলে যাচ্ছে, তাহলে নামাজ জায়েজ হবে, হবে না নামাজ। বা কি গেঞ্জিতে নামাজ হবে, প্যান্টে নামাজ হবে, এমনকি টাকনার নিচে হারাম কাপড় থাকে তবু নামাজ হবে, কি বলো নামাজ হবে না টাকার নিচে কাপড় থাকে, কিন্তু সে আরো গুনাহগার। একটা কথা, জি। আরো একটা কথা বলি যে, তো ওই শাইখ নাকি আবার কোন মাদ্রাসার ছাত্রদের ট্রাউজার টাইপের প্যান্ট গুলো কিংবা গেঞ্জি গুলো পুড়িয়ে দিয়েছে। তো আমার কাছে প্রশ্ন হলো যে শাইখ, এই যে বাড়াবাড়ি, এটা কি একটা প্রকৃত সালাফি আলেম কি এটা বলতে পারে যে তার নামাজ বাতিল, কিংবা না, এই প্যান্ট না, পুড়িয়ে দেওয়া? বাড়াবাড়ি করা খারিজিদের লক্ষণ। যে কোনো বিষয়ে বাড়াবাড়ি করা খারিজের লক্ষণ। কেউ যদি ধন সম্পদকে পুড়িয়ে দেয়, এটা প্যান্ট ছিল সেজন্য পুড়িয়ে দিয়েছে, হ্যাঁ, এমনকি সেন্টু গেঞ্জি পুড়িয়ে দেওয়া যায়, সেন্টু গেঞ্জি নামাজের বাইরে পড়বে, নামাজের সময় পড়বে না, বোঝা গেছে না? টাকনার নিচে কাপড় চলে যাচ্ছে, ধরেন প্যান্ট কিনেছেন আর টাকনার নিচে, সেজন্য পুড়িয়ে দিবেন না কেটে ছোট করবেন? পুড়িয়ে দেওয়া যায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধন সম্পদ নষ্ট করতে নিষেধ করেছেন, মাল, যিনি পুড়িয়েছেন তিনি চরমপন্থী। চরমপন্থা একটা খারিজিদের লক্ষণ। আল্লাহ হেদায়েত করুন।